ম্যাথ লার্নিং ক্লাসের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। ম্যাথমেটিক্স 1 এর 10ম অধ্যায় গণিত কোণ এই চ্যাপ্টারের তৃতীয় ভিডিওতে আজকে আমরা রচনামূলক কোশ্চেনগুলো নিয়ে আলোচনা করব। তো এই চ্যাপ্টারে বেশ কিছু ম্যাথ আছে রচনামূলক কোশ্চেন হিসেবে, যেগুলো পরীক্ষায় আসে। তো আমি তার থেকে সবচেয়ে ইম্পর্টেন্ট বা গুরুত্বপূর্ণ ম্যাথগুলাই করে দেব। তো দেখেন, আমি একটা ম্যাথে যে লিখে রাখছি, এখানে দেওয়া আছে যদি tan স্কয়ার থিটা ইকুয়াল 1 প্লাস 2 tan স্কয়ার ফাই হয়, তবে প্রমাণ করো যে cos 2 ফাই ইকুয়াল 1 প্লাস cos 2 থিটা। তো এটা হচ্ছে লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড, এটা ইকুয়াল এটা বা এটা ইকুয়াল এটা প্রমাণ করতে হবে। তো এই ম্যাথটা আমরা দুই ভাবে যেতে পারি। একটা হচ্ছে এখান থেকে এদিকে যাব, অথবা এদিক থেকে এদিকে আসবো। তো যে কোনো ভাবে আমি করতে পারি। তো যদি আমরা ধরেন এই cos 2 থিটা মানে রাইট হ্যান্ড সাইড থেকে যদি আমরা লেফট হ্যান্ড সাইডে যেতে চাই, তখন আর এটাকে কোনো চেঞ্জ করার প্রয়োজন নেই। কারণ এখানে খেয়াল করেন যে এখানে আছে 2 ফাই আর এখানে 2 থিটা, মানে এখানে আছে থিটা, এখানে আছে ফাই। তো আমরা যদি থিটা থেকে ফাইতে যাই, মানে এই সাইড থেকে এই সাইডে যাই প্রমাণ করতে চাই, তখন এখানে কিন্তু থিটার মান দেয়াই আছে। তো তখন আর এটাকে চেঞ্জ করার প্রয়োজন নেই। আর যদি আমরা এই সাইড থেকে এই সাইডে যেতে চাই, তখন এখানে কিন্তু tan স্কয়ার ফাই এর মানটা আমার দরকার হবে, যদি আমরা এই সাইড থেকে এই পাশে যাই। তো আমার কাছে ইজি মনে হয়েছে এই সাইড থেকে এই পাশে যাও। তো আমি সেভাবে দেখাচ্ছি, তবে যদি কেউ এই পাশ থেকে যেতে চান সেটাও করো। তো আমরা দেখেন সলিউশন যখন করব তখন লিখবো যে দেওয়া আছে tan স্কয়ার থিটা ইকুয়াল হচ্ছে 1 প্লাস 2 tan স্কয়ার ফাই। এটা হচ্ছে দেওয়া আছে। তো যেটা দেওয়া আছে আমি যথারীতি লিখে নিলাম। দেন হচ্ছে রাইট হ্যান্ড সাইড সমান 1 প্লাস 2 cos 2 থিটা। এটা হচ্ছে আমার রাইট হ্যান্ড সাইড। তো এখন এই যে cos 2 থিটা, এটা একটা সূত্র আছে, সেই সূত্রটা আমরা রাখবো যে 1 প্লাস 2 এখানে থাকলো, আর এইটা cos 2 থিটা এটাই করে একটা সূত্র আছে 1 মাইনাস tan স্কয়ার থিটা বাই হচ্ছে 1 প্লাস tan স্কয়ার থিটা। এটা হচ্ছে এই cos 2 থিটা, এটা সূত্র। এখন এই যে tan স্কয়ার থিটা বা এখানেও tan স্কয়ার থিটা, এটার মান দেওয়া আছে, সেই মানগুলো আমরা এখন বসাবো। যে 1 প্লাস 2, এটা হচ্ছে গুণ আকার আছে যে 1 মাইনাস tan স্কয়ার থিটা ইকুয়াল দেওয়া আছে কি 1 প্লাস 2 tan স্কয়ার ফাই। তো এটা আছে প্লাস, আর এখানে তো মাইনাস দিয়ে গুণ করবো আমরা। তো এখন একবার আমি এখানে প্লাস মাইনাস মাইনাস হয় যে 2 tan স্কয়ার ফাই, এইভাবে লেখা যায়। তো এটা কিন্তু প্লাস ছিল, এই মাইনাস দিয়ে গুণ করার ফলে এটা মাইনাস হয়ে গেছে। দেন 1 প্লাস এখানে কি হবে 1, মানে এখানে হচ্ছে tan স্কয়ার থিটার মানটা আমি কিন্তু এখানে বসাচ্ছি। মান কি আছে 1 প্লাস 2 tan স্কয়ার ফাই, এটা আছে। এখন আমরা 1 প্লাস এখানে 2 থাকলো, আর এইখানে প্লাস 1 মাইনাস 1 কাটাকাটি চলে যায়, এখানে থাকে মাইনাস 2 tan স্কয়ার ফাই। তো সেই মাইনাসটা আমরা এখানে নিয়ে আসবো, মানে এখানে গুণ করবো 2 tan স্কয়ার ফাই। আর নিচে থাকবে কি এই 1 আর 1 যোগ করলে হবে 2, তার মানে 2 প্লাস 2 tan স্কয়ার ফাই, এটা হবে। এখন আমি যেটা করতে পারি যে এখান থেকে 2 কমন নিতে পারি, 1 মাইনাস 2 থাকলো এখানে, আর উপরে 2 tan স্কয়ার ফাই থাকলো, এটা গুণ আকার আছে। এইখান থেকে 2 কমন নিলে 1 প্লাস tan স্কয়ার ফাই, এটা হয়। এখন এই 2 আর এই 2টা কাটাকাটি যায়, যেহেতু গুণ আকার আছে। দেন 1 মাইনাস 2 tan স্কয়ার ফাই, আর নিচে থাকে কি 1 প্লাস tan স্কয়ার ফাই, এটা হচ্ছে ফাইনালি থাকে। এখন আমার নিচে যেহেতু জায়গা না, আমি এখান থেকে যোগ করে চলে যাব যে এখানে। এটা হচ্ছে আমরা লসাগু করবো, সিম্পলি লসাগুটা করবো যে 1 প্লাস tan স্কয়ার ফাই। তো এটা যদি লসাগু করি, 1 যেহেতু এখানে আছে, তো এটাই হবে 1 প্লাস tan স্কয়ার ফাই মাইনাস হচ্ছে 2 tan স্কয়ার ফাই। তারপরে এখানে খেয়াল করেন যে এখানে আছে একটা tan স্কয়ার ফাই, আর এখানে আছে মাইনাস 2 tan স্কয়ার ফাই। তার মানে এই দুইটা যদি আমরা প্লাস মাইনাস করি, তো 1 মাইনাস হচ্ছে tan স্কয়ার ফাই থাকে এখানে, আর নিচে থাকে 1 প্লাস tan স্কয়ার ফাই। তো আমরা cos 2 থিটার সূত্র যে এখানে যেটা আমি অ্যাপ্লাই করলাম, এই সূত্রটা আবার এখানে বসাবো। cos 2 থিটা যে সূত্র, সেটা হচ্ছে 1, আচ্ছা আমরা এখানে এ দিয়ে বোঝাই যে মূল সূত্রটা যেটা ছিল 1 মাইনাস tan স্কয়ার a, নিচে হবে 1 প্লাস tan স্কয়ার a। তো এই সূত্রটা অনুসারে এখানে আমরা লিখতে পারি, এখানে যেহেতু
এখানে আছে, আর এখানে এর পরিবর্তে আছে ফাই, এখানেও ফাই, তার মানে এখানে লিখতে পারি যে cos 2 ফাই। আর এটাই কিন্তু আমার লেফট হ্যান্ড সাইড, তার মানে এটাকে লিখতে পারি যে লেফট হ্যান্ড সাইড বা প্রমাণিত। আশা করি আপনারা এটা কিন্তু খুব সহজভাবে বুঝতে পারছেন। এখানে এই একটা সূত্রই ব্যবহার করা হয়েছে, এই সূত্রটা, এখানে এই সূত্রটা ব্যবহার করে দেন আমি কাটাকাটি করছি, কাটাকাটি করার পরে লসাগু করছি, লসাগু করলে দেখেন আবার এই থিটা থেকে এখন ফাইতে কনভার্ট হয়ে যাচ্ছে। যে এখানে থিটার মানটা বসাইছি, এখানে থিটার মান যখনই বসাইছি তখন ফাই বসাইছি, tan স্কয়ার ফাই, তো সবগুলাই তখন কিন্তু কনভার্ট হয়ে ফাইতে চলে গেছে। দেন হচ্ছে আবার এই মূল সূত্রটা আবার এখানে অ্যাপ্লাই করা যায়। তো আশা করি এই ম্যাথটা বুঝতে পারছেন। তো এখন আমরা পরের ম্যাথে যাবো। আচ্ছা, 2 নম্বর যে রচনামূলক ম্যাথটা আমি সমাধান করবো সেটাও লিখে রাখছি। তো এই ম্যাথটাও কিন্তু বোর্ড পরীক্ষায় অনেকবার আসছে, 4-5 বার আসছে। তো এখানে দেখেন দেওয়া আছে কি 2 tan আলফা ইকুয়াল 3 tan বিটা যদি হয় তবে প্রমাণ করো যে tan আলফা মাইনাস বিটা ইকুয়াল এইটা প্রমাণ করতে হবে। তো এখন এইখান থেকে আপনাকে যেহেতু এই আলফা মাইনাস বিটা থেকে দেখেন এই পাশে সবগুলোই আছে বিটা, তার মানে এইখানে যে আলফা আর বিটা আছে এখান থেকে tan আলফার মানটা বের করব, সেটা আমি এখানে বসাবো। তো সলিউশন যখন করব তখন এই যে লিখবো যে দেওয়া আছে 2 tan আলফা ইকুয়াল 3 tan বিটা। তো এখান থেকে আমি আলফার মানটা বের করব। তো tan আলফা মানটা যদি আমি বের করতে চাই তখন এই 2টা এই পাশে নিচে চলে যায়, 3 এর নিচে 3/2 tan বিটা। তো এটাই হচ্ছে আমরা এইখানে যে লেফট হ্যান্ড সাইড ইকুয়াল যে এটা প্রমাণ করব, তো এইখানে লেফট হ্যান্ড সাইডের সূত্র আকারে লিখে দেন এটা এই মানটা বসাবো। তো আমরা লেফট হ্যান্ড সাইড ইকুয়াল দেওয়া আছে কি tan আলফা মাইনাস বিটা, আর এটা হচ্ছে ডিরেক্ট একটা সূত্র আছে এটা, সেটা হচ্ছে এই tan আলফা মাইনাস tan বিটা নিচে হবে 1 প্লাস tan আলফা tan বিটা। এটা হচ্ছে ডিরেক্ট tan আলফা মাইনাস বিটা বা tan a মাইনাস b এর সূত্র। এখন এইখানে দেখেন এই যে tan আলফা, এখানেও tan আলফা আছে, এই মানটা আমি যে এখান থেকে বসাবো tan আলফার মানটা বসাবো। এখানে tan আলফার মান কেন বসাবো, বিটার মানটা কেন বসাবো না, কারণ আমরা যখন এটা প্রমাণ করব এই পাশে কিন্তু আলফা না, এই পাশে আছে শুধু বিটা। যদি এমন হতো যে এই পাশে আলফা আছে সবগুলা, তখন কিন্তু আমরা tan বিটার মান বসিয়ে এইখানে আমরা আলফার মানটা বের করতাম। যেহেতু এখানে সবগুলাই বিটা, তার মানে এখানে আলফাটা রাখা যাবে না, তো এখানে সেই আলফাটার মান আমি বসাই দিলে আর আলফাটা থাকবে না। তার মানে এখানে tan আলফার মান হচ্ছে 3/2 tan বিটা মাইনাস হচ্ছে tan বিটা তো আছে এখানে, দেন হচ্ছে 1 প্লাস tan আলফার মান হচ্ছে 3/2 tan বিটা, আর হচ্ছে tan বিটা তো এখানে আছে tan বিটা। এখন এই উপরেরটা নিচেরটা আমরা লসাগু করব। তো লসাগু যদি করি এই উপরে আছে কি এই 2 থাকবে, তার মানে 3 tan বিটা মাইনাস হচ্ছে এইখানে 2 tan বিটা। আর নিচেরটা যদি লসাগু করি দেখেন এখানে হচ্ছে 2, তার মানে এখানে 2 প্লাস হচ্ছে 3, এই tan বিটা গুণ করলে tan স্কয়ার বিটা হয়। ঠিক আছে, এখন এখানে জায়গা কম, আমি এই যে উপরে এখানে চলে যাচ্ছি, মানে পরের লাইনটা যে উপরে। তো এখানে এই 3 tan বিটা থেকে যদি 2 tan বিটা মাইনাস হয়ে যায়, তার মানে এখানে থাকে tan বিটা আর নিচে থাকবে 2, আর এটাকে আমরা যদি গুণ আকারে রাখি তো এই 2টা উপরে যাবে আর নিচে থাকবে কি 2 প্লাস 3 tan স্কয়ার বিটা। এটা কাটাকাটি যাবে, তো ফাইনালি এখানে থাকবে tan বিটা বাই হচ্ছে 2 প্লাস 3 tan স্কয়ার বিটা। ফাইনালি আমি এইটুকু পেলাম। তো দেখেন এইখানে কিন্তু সাইন আর কস আছে, এইখানে কিন্তু tan বা এরকম কিছু রাখা যাবে না। তো এখন এটাকে আমি ভাঙবো, সাইন আলফাকে সাইন বিটা tan বিটাকে লেখা যায় সাইন বিটা বাই হচ্ছে কস বিটা, আর নিচে 2 প্লাস 3 এই tan স্কয়ার বিটাকে আবার ভাঙা যায় এইভাবে যে সাইন স্কয়ার বিটা বাই হচ্ছে কস স্কয়ার বিটা। তো এটাকে আবার আমি গুণ আকারে লিখবো, নিচেরটাকে আগে লসাগু করে নেই যে সাইন বিটা বাই হচ্ছে কস বিটা, আর নিচেরটাকে যখন লসাগু করব কস স্কয়ার বিটা, তার মানে লসাগু করলে এই 2 আর এটা গুণ হবে 2 কস স্কয়ার বিটা প্লাস হচ্ছে 3 সাইন স্কয়ার বিটা। তাহলে আবার এই উপরে চলে যাচ্ছি, এখানে
এখন আমরা এই নিচেরটা উপরটা এটা গুণ আকারে লিখবো যে এই সাইন বিটা বাই হচ্ছে কস বিটা। গুণ আকারে যদি লিখি নিচের ভগ্নাংশটা কি হয়, হরটা উপরে যায় লবটা নিচে, তার মানে উপরে যাবে কস স্কোয়ার বিটা আর নিচে থাকবে কি 2 cos স্কোয়ার বিটা প্লাস 3 সাইন স্কোয়ার বিটা। এখন এইখানে দেখেন cos বিটা আছে, এখানে cos স্কোয়ার বিটা আছে, তার মানে এখানে কাটাকাটি করলে এখানে একটা cos বিটা থাকে, তার মানে উপরে থাকবে সাইন বিটা আর cos বিটা আর নিচে থাকবে 2 cos স্কোয়ার বিটা প্লাস হচ্ছে 3 সাইন স্কোয়ার বিটা। ফাইনালি আমি এইটুকু পেলাম। তো এখন উপরে খেয়াল করেন আছে কি সাইন 2 বিটা। তো সাইন 2 বিটার একটা সূত্র আমরা জানি, সেটা হচ্ছে 2 সাইন, এখানে যদি 2 বিটা ধরেন এখানে বিটার পরিবর্তে যদি এ থাকে সাইন এ কস এ যদি এমন থাকে আর এর আগে যদি 2 দেয় 2 আমরা দিই তখন আমরা কিন্তু সাইন 2 এ লিখতে পারি। তো এর পরিবর্তে এখানে ধরেন বিটা আছে, তার মানে এইখানে আমরা একটা 2 আমরা অতিরিক্ত নিলাম। তো সাইন বিটা আর কস বিটা, এই 2টা কেন নিলাম, এইটা নিলাম হচ্ছে এইটাকে আমরা সূত্র আকারে অ্যাপ্লাই করার জন্য। আর উপরে যেহেতু 2 নিছি তো নিচেও আমাকে 2 নিতে হবে, যেহেতু উপরে 2 ছিল না। তো নিচেও যদি আমরা 2 নেই এখানে হবে 4 cos স্কোয়ার বিটা, মানে 2 দিয়ে গুণ করতেছি, প্লাস হচ্ছে এই 3 কে যদি 2 দিয়ে গুণ করি 6 sin স্কোয়ার বিটা হবে। তো এখন এই 2 sin বিটা cos বিটা ইকুয়াল লেখা যায় হচ্ছে sin 2 বিটা। এটা হচ্ছে ডাইরেক্ট একটা সূত্র, আমরা প্রথম ভিডিওতে এই চ্যাপ্টারের যে গণিত করে চ্যাপ্টারের প্রথম ভিডিওতে কিন্তু এই সূত্রগুলো আমি বিস্তারিত আলোচনা করছি। আর নিচের যে অংশটা আছে এটাকে ভাঙতে হবে। তো এটাকে ভাঙবো, ভাঙার সময় খেয়াল করতে হবে যে এখানে প্রমাণ যেটা করছে দিতে বলছে বা প্রমাণ করতে বলছে সেটার সাপেক্ষে ভাঙতে হবে। তার মানে এখানে 5 cos স্কোয়ার বিটা প্লাস আমরা sin স্কোয়ার বিটা লিখলাম। এখন খেয়াল করেন এখানে আছে হচ্ছে 4 cos স্কোয়ার বিটা। তো এখানে লিখছি আমি 5 দিয়ে যদি গুণ করি 5 cos স্কোয়ার বিটা হয়, একটা বেশি লিখছি তাই মাইনাস কি করলাম এই cos স্কোয়ার বিটা দিলাম। তাহলে মাইনাস দিলে কি এখানে 5 আর এখানে একটা মাইনাস হয়ে গেল, তার মানে এই চারটাই থাকলো। আর এইখানে হচ্ছে 5 দিয়ে গুণ করলে 5 sin স্কোয়ার বিটা হয় আর এখানে আছে 6 sin স্কোয়ার বিটা, তার আরেকটা কম লিখছি তো সেটা আমি এখন লিখবো sin স্কোয়ার বিটা। আর এটা যদি এই ভিতরে মাইনাস দেই আর ব্র্যাকেট দিই, এই মাইনাস আর এই মাইনাসে গুণ করলে হবে প্লাস sin স্কোয়ার বিটা। তো প্লাস sin স্কোয়ার বিটা আর এখানে প্লাস 5 sin স্কোয়ার বিটা 6 sin স্কোয়ার বিটা হচ্ছে। তার মানে এই লাইন থেকে আমরা এই লাইনে ব্যাক যেতে পারি, তার মানে এটাকে ভেঙে এটা আমি লিখতে পারি। তো এখন sin 2 বিটা থাকলো উপরে আর নিচে দেখেন এই যে sin স্কোয়ার বিটা আর cos স্কোয়ার বিটা এটাই ইকুয়াল আবার লেখা যাচ্ছে 1। এটা একটা সূত্র যে sin স্কোয়ার থিটা প্লাস cos স্কোয়ার থিটা ইকুয়াল হচ্ছে 1, তার মানে এখানে লিখতে পারি 5 আর এটা ইকুয়াল হচ্ছে 1। তো সে 1 দেয়া না দেওয়া সমান কথা, তারপরে দিয়ে দিচ্ছি বোঝার সুবিধার্থে। এটুকু হচ্ছে 1 মাইনাস হচ্ছে এই cos স্কোয়ার বিটা আর sin স্কোয়ার বিটা এইটাও একটা সূত্র লেখা যায়, সেটা হচ্ছে cos 2 বিটা। এটাও কিন্তু আমরা এই গণিত করে চ্যাপ্টার প্রথম ভিডিওতে এই সূত্রটা আলোচনা করছি। তো এখন ফাইনালি দাঁড়ায় হচ্ছে 2 sin বিটা আর নিচে থাকে 5 মাইনাস হচ্ছে cos 2 বিটা। এটাই কিন্তু আমার এই যে রাইট হ্যান্ড সাইড আছে, এটাই ইকুয়াল হচ্ছে রাইট হ্যান্ড সাইড, তার মানে এটা হচ্ছে প্রমাণিত। আশা করি এই ম্যাথটা বুঝতে পারছেন, যদিও ম্যাথটা একটু বড় কিন্তু নিয়ম কিন্তু সহজ, মানে কঠিন না। জাস্ট হচ্ছে আমরা এই tan আলফার মান বসাইলাম, লসাগু করলাম, দেন সেখান থেকে tan এর যে সূত্র tan থিটা ইকুয়াল sin থিটা বাই cos থিটা সেইগুলো লিখলাম, লেখার পরে আমরা লসাগু করলাম বা কাটাকাটি করলাম, দেন হচ্ছে ফাইনালি এই অংশটাকে সূত্র মেলানোর জন্য আমরা লব এবং হরকে 2 দিয়ে গুণ করলাম, মানে উপরে 2 দিলাম নিচেও 2 দিয়ে গুণ করলাম। ফাইনালি নিচের অংশটাকে আবার একটু ভেঙে লিখলাম এইটা মিলানোর জন্য। তো ফাইনালি দেখা গেল আমার রাইট হ্যান্ড সাইডের সাথে মিলে গেছে। আশা করি এই ম্যাথটাও বুঝতে পারছেন। তো এর পরের ম্যাথ এখন আমরা চলে যাব। আমরা 3 নম্বর যে রচনামূলক ম্যাথটা করব সেটাও আমি দেখেন এখানে লিখে রাখছি, এখানে দেওয়া আছে cos a প্লাস cos b প্লাস cos c ইকুয়াল 0। প্রমাণ করতে হবে cos 3a প্লাস cos 3b প্লাস cos 3c ইকুয়াল 12 cos a cos b cos c। তো এইটা এই ম্যাথটা করার জন্য, এই ম্যাথটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট এবং পরীক্ষায় অনেকবার আসে। তো এই ম্যাথটাও করার জন্য আমাকে প্রথমে যেটা দেওয়া আছে সেটা লিখতে হবে, যে দেওয়া আছে cos a প্লাস cos b প্লাস cos c ইকুয়াল হচ্ছে 0, এটা হচ্ছে দেওয়া আছে। এখন হচ্ছে এই লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড আমাকে প্রমাণ করতে হবে। তো লেফট হ্যান্ড সাইড ইকুয়াল দেওয়া আছে কি cos 3a প্লাস cos 3b
প্লাস কস 3c, এটা হচ্ছে আমার লেফট হ্যান্ড সাইড। তো এই কস 3a বা 3b প্লাস বা 3c ইকুয়াল যে সূত্র, সেটা হচ্ছে আমার 4 কস কিউব a মাইনাস হচ্ছে 3 কস a। তার মানে এটা কিন্তু যে 43 সূত্র মনে রাখার জন্য যেটা বলছিলাম, 43 মনে রাখলে আপনারা এই সূত্র পারবেন যে এই cos 3a ইকুয়াল হচ্ছে এইখানে 4 আর এখানে 3 থাকবে, এবং এখানে 4 এর সাথে cos কিউব, 3 এর সাথে শুধু cos এটা থাকবে। তো এই সূত্র অনুসারে আমি এটাকে লিখবো, বা এখানে এই cos 3a cos 3b cos 3c সূত্র হচ্ছে এইভাবে করে আমি লিখবো। তার মানে এখানে লেখা যায় 4 cos কিউব a মাইনাস হচ্ছে 3 cos a প্লাস এটা সূত্র আবার কি 4 cos কিউব b মাইনাস হচ্ছে 3 cos b প্লাস হচ্ছে আবার 3 cos 3c সূত্র হচ্ছে 4 cos কিউব c মাইনাস হচ্ছে 3 cos c। এখন এখান থেকে একটা জিনিস খেয়াল করেন যে এই যত জায়গায় cos কিউব আছে এর সাথে কিন্তু 4 আছে, যে এটা 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 এই তিনটার সাথে কিন্তু 4 আছে। তার মানে এখান থেকে আমরা 4 কমন নিতে পারি। কমন নিলে হয় কি cos কিউব a প্লাস cos কিউব b প্লাস হচ্ছে cos কিউব c, এটা হয়। আবার দেখেন এই যতগুলি cos a cos b cos c আছে প্রত্যেকটার সাথে আমার 3 আছে। তো এখানে আমরা সেই 3টা কমন নিতে পারি, cos a প্লাস cos b প্লাস 3, এটার সাথে কি আছে 3 আছে, তার মানে cos c। এখন এই যে এই অংশটা দেখেন cos a cos প্লাস cos b প্লাস cos c ইকুয়াল হচ্ছে 0, তার মানে এই অংশটা হচ্ছে 0 হয়ে যাবে। এখন এইখানে আমরা এই যে এই সূত্রটা অ্যাপ্লাই করব, এই যে এটা আরেকটা সূত্র পড়ে যে cos কিউব a প্লাস cos কিউব b প্লাস cos কিউব c, এটা আবার একটা সূত্র পড়ে। সেই সূত্রটা হচ্ছে এরকম যে a কিউব প্লাস হচ্ছে b কিউব প্লাস হচ্ছে c কিউব ইকুয়াল লেখা যায় a প্লাস b প্লাস c আর a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার মাইনাস ab মাইনাস bc মাইনাস ca, এটা প্লাস হচ্ছে 3abc, এটা হচ্ছে আপনার সূত্র। এই সূত্র অনুসারে দেন এটাকে যদি আমরা এ ধরি cos a কে যদি আমরা এ ধরি a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব, তার মানে এই সূত্রটা কিন্তু আমরা অ্যাপ্লাই করতে পারি। আমরা সেই কাজটাই করব। এখন এইখানে দাঁড়ায় হচ্ছে কি a প্লাস b প্লাস c, a মানে হচ্ছে কি cos a প্লাস cos b প্লাস cos c, এটা আমরা লিখলাম। দেন এটার সাথে কি a স্কয়ার মানে কি cos স্কয়ার a প্লাস cos স্কয়ার b প্লাস cos স্কয়ার c মাইনাস কি আছে ab, a মানে হচ্ছে cos a, b মানে হচ্ছে cos b মাইনাস bc মানে কি cos b, c মানে হচ্ছে cos c মাইনাস ca, তার মানে cos c cos a, এটা লিখলাম। সরি এটা লিখলাম প্লাস হচ্ছে 3abc, 3abc পরিবর্তে লিখবো কি cos a cos b cos c, cos a cos b cos c, এটা হচ্ছে এইটুকুর সূত্রটা লিখুন। এখন এই যে মাইনাস 3 আর এটা কি হয় 0 হয়ে যায়, 3 আর এইটুকুর মান তো দেওয়া আছে 0, তার মানে এই অংশটা হয় 0 মাইনাস 0। এখন এই যে এইখানে দেখেন এই যে cos a প্লাস cos b প্লাস cos c, এটা দিয়েই তো আবার এটাকে গুণ করব। তার মানে 0 দিয়ে যদি এই অংশটাকে গুণ করি, এই মানটা 0 না, তো 0 দিয়ে যদি এটাকে আমরা গুণ করি তার মানে টোটাল ভ্যালুটাই কিন্তু আমার 0 হয়ে যাবে। এইটুকু আর এইটুকু মিলে টোটালটা 0 হয়ে যাবে। তার মানে থাকবে যে শুধু প্লাস 3abc, তার মানে 3 cos a cos b cos c এইটুকু থাকলো। আর 0 প্লাস বা মাইনাস যাই করি মানের তো কোনো চেঞ্জ হয় না। তার মানে এই 4 দিয়ে 0 কে গুণ করলে তো সে 0ই হয়। তার মানে এটা দিয়ে যদি গুণ করি, এই 4 কে যদি 3 দিয়ে গুণ করি 3 4 12, আর এখানে হবে cos a cos b cos c, আর এটাই কিন্তু আমার রাইট হ্যান্ড সাইড। তার মানে এটা হচ্ছে আমার প্রমাণিত। তো এই ম্যাথটা যদি একটু মানে একটু অনেকগুলো মান লিখতে হয়
বা এখানে দুইটা সূত্র লাগে, এই সূত্রটা হচ্ছে নতুন, এটা বীজগণিতের একটা সূত্র। এই সূত্রটা এই চ্যাপ্টারে আমি সূত্র এখানে আলোচনা করিনি, কিন্তু এই ম্যাথটা যেহেতু ইম্পর্টেন্ট, তো এই সূত্রটা আপনাকে মনে রাখতে হবে। এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব ইকুয়াল হচ্ছে এ প্লাস বি প্লাস সি ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ বি মাইনাস বি সি মাইনাস সি এ প্লাস 3ab। সেই সূত্রটা মনে রাখতে হবে। আর এই সূত্রটা আমরা মানে প্রথম ভিডিওতে আলোচনা করছি এই চ্যাপ্টারে। তো এই সূত্রটার মাধ্যমে কিন্তু এই ম্যাথটা আমরা সমাধান করলাম। এখানে জাস্ট মানে ভয় পাওয়ার কিছু নাই, শুধুমাত্র আমরা এটার এই cos 3a cos 3b cos 3c সূত্রটা লিখলাম, দেন এই কিউবগুলো একসাথে রাখলাম, আর এখানে এটা আমরা শুধু যে cos a cos b cos c এগুলো একসাথে রাখলাম, দেন হচ্ছে এইটা আবার আলাদা একটা সূত্র করে সেটা লিখলাম, আর এটা 0 হয়ে যায়। তো এইভাবে করে দেখেন আমার এটা কিন্তু মিলে গেল। তো আজকে ভিডিওর মাধ্যমে আশা করি আমরা এই দশম অধ্যায় গণিত কোণ এই চ্যাপ্টারে যতগুলো ইম্পর্টেন্ট ম্যাথ ছিল সেগুলো সমাধান করে দিলাম। তো ভিডিওটা যদি ভালো লাগে ভিডিওতে লাইক দেবেন বা কমেন্টস করে আপনাদের মতামত জানাবেন, আর বন্ধুদের সাথেও শেয়ার করবেন যেন সবাই একসাথে আমরা ম্যাথ শিখতে পারি।